আমার প্রথম স্ত্রীকে না জানিয়ে যদি বিবাহ করেছি, এখন আমার করণীয় কি? আমার স্ত্রী খুব পরহেজগার, কিন্তু তার একটা দোষ আছে, সে আমার কথা বিশ্বাস করে না, আমাকে দাম দেয় না এবং মুখের ভাষা ভালো নয়। তার ইবাদত কবুল হবে কি না? মহড়া না দিলে বিয়ে হবে কিনা? যারা মৌখিকভাবে মহর ধার্য করে তাদের করণীয় কি? এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রী খুব পরহেজগার, কিন্তু তার একটা দোষ আছে, সে আমার কথা বিশ্বাস করে না, আমাকে দাম দেয় না এবং মুখের ভাষা ভালো নয়। তার ইবাদত কবুল হবে কি না? মেয়েদের মোত্তাকি পরহেজগার হওয়ার জন্য অন্যতম একটা শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এবং বিশ্বাস স্থাপন করার পর তার ঈমান আকীদা ঠিক রাখার পাশাপাশি ফরজ বিধানগুলো মানার পাশাপাশি স্বামীর আনুগত্য করা, স্বামীকে শ্রদ্ধা করা, স্বামীকে মেনে চলা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা পরীক্ষা বলতে পারেন। আপনার স্বামী যদি অমানুষ হয়, কিংবা তিনি যদি মূর্খ হয়, কিংবা তিনি যদি কোনো কারণে শ্রদ্ধা করার মতো ব্যক্তি না হন, তারপরও আপনি অন্তত তার সাথে বেয়াদবিমূলক আচরণ করবেন না, শুধুমাত্র স্বামী হওয়ার কারণে। হ্যাঁ, তার সাথে ঘর করার মতো উপযুক্ত নয়, করতে গেলে আপনি আল্লাহ বিধান লঙ্ঘন করতে হচ্ছে, সেটি তো ভিন্ন বিষয়ের পরে আপনি ভিন্ন পদক্ষেপে যেতে পারেন। কিন্তু যদি তার সাথে আপনি সংসার করেন এবং থাকেন, তাহলে সেক্ষেত্রে শ্রদ্ধার সাথে থাকতে হবে, অবদরচিত আচরণ করা যাবে না। অনেক মা বোনরা আছেন, পর্দা করেন, পর্দা করেন, নামাজ কালাম পড়েন, কিন্তু স্বামীর সাথে প্রচণ্ড রকমের ঝগড়া বিবাদ ইত্যাদি লাগিয়ে থাকেন এবং তাকে মানতে পারেন না, তার কথা মানতে পারেন না, সহ্য করতে পারেন না। এগুলো জঘন্য অপরাধ, যার কারণে আল্লাহর ভয়ের কাছে ইস্তেগফার করতে হবে এবং ক্ষমা প্রার্থনা করতে হবে। আবার স্বামীরও এক্ষেত্রে যথেষ্ট দায়িত্বশীল হতে হবে। স্ত্রীর মাথা গরম হতে পারে, বা তার রাগ হতে পারে, বা তিনি আপনার উপর চড়াও হতে পারেন, এরকম কাজ, এরকম আচরণ করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। অতএব উভয়কে দায়িত্বশীল আচরণ করতে হবে। তবে এটা ঠিক যে উত্তম আচরণ সবার জন্যই আবশ্যক। আল্লাহ তাআলা মেয়েদের সম্পর্কে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা পুরুষরা তাদের সাথে দিনাতিপাত করো, তাদের সাথে সংসার করো, জীবন অতিবাহিত করো, সময় কাটাও সুন্দরভাবে। অতএব পুরুষরাও যাতে ব্যবহার খারাপ না করেন, দুর্ব্যবহার না করেন, গালমন্দ না করেন, ঝগড়াঝাটি না করেন, তুচ্ছ কোনো বিষয় নিয়ে তুলকালাম না করেন, এটি তাদেরও দায়িত্ব আছে, আবার স্ত্রীদের দায়িত্ব আছে। তবে স্বামীর প্রতি বেয়াদবি বা তার প্রতি অসৌজন্যমূলক আচরণ কিংবা তার নির্দেশকে পাত্তা না দিয়ে লঙ্ঘন করে চলা, সন্দেহাতীতভাবে একজন নারীর ফাসিক হওয়ার প্রমাণ এবং আল্লাহর অবাধ্য হওয়ার প্রমাণ। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। এরপর মহড়া না দিলে বিয়ে হবে কিনা? যারা মৌখিকভাবে মহর ধার্য করে তাদের করণীয় কি? মহড়া না দিলেও বিয়ে হয়ে যাবে এবং মহরটা অটোমেটিকলি ধার্য হয়ে যাবে। মহরে মিছিল বলা হয়, অর্থাৎ এই বংশের এই গুণের মেয়েদের সাধারণত যে মহর হয়ে থাকে, যে ফিগারের মহর, সে মহরটা অটোমেটিকলি ফিক্সড হয়ে যাবে। এবং মৌখিকভাবে মহর ধার্য করলেও সেটাতেও যথেষ্ট হয়ে যাবে। সেটাকে পরবর্তীতে লিখিত করে নেওয়া যেতে পারে এবং লিখিত করে নেওয়া উচিত, কিন্তু না করলেও মৌখিকভাবে ধার্য করলেও বিবাহ হয়ে যাবে। তো আমার প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করেছি, এখন আমার করণীয় কি? আপনি প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করেছেন, এখন প্রথম স্ত্রী যদি জেনে যায়, জেনে যদি আপনাকে দৌড়ানি দেয় এবং মামলা মোকদ্দমা করে, তো সেটা আপনি সামলাতে হবে। এবং আপনি প্রথম স্ত্রী জেনে যেতে পারে, জেনে গেলে কি কি সমস্যা হতে পারে সেগুলো মাথায় রেখে আপনাদের বিয়ে করা উচিত ছিল। এক্ষেত্রে অনেকেই জজবা বা জোশের কারণে যদি বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে ক্ষতিগ্রস্ত করেন, তখন প্রথম স্ত্রীর প্রেশারে দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে দেয়। এটা খুবই বড় ধরনের গর্হিত কাজ এবং জুলুম। এ বিষয়ে আমাদের খুবই দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সাবধান থাকতে হবে।